आज তোমাদের জন্য নিয়ে আসলাম সাবজেক্ট ড্রয়িং একটা কাইট ফেস্টিভ্যাল কেমন হয় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। মানুষটা আগে আঁকবো, ফিগারটা মাথাটা আঁকলাম, তারপরে বডিটা আঁকছি, হাত এঁকে দিলাম। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। এখানে হাতে ঘুড়ি উড়াচ্ছে দিয়ে দিলাম, আর আরেক হাতে লাটাই দিয়ে দিলাম। লাটাইয়ের সাথে লাটাইটা যেই জিনিসটার পর আমি যেই জিনিসটা আঁকছি তোমরা ঠিক সেইভাবে আঁকবে, তাহলে কিন্তু পারবে। আর এখানে প্যান্ট এঁকে আমি পা এঁকে দেবো। আমি পেন দিয়ে আঁকছি, তোমরা তোমাদের খুশি মতো আঁকবে। তোমরা পেন দিয়ে জানি পারবে না, তোমরা পেন্সিল দিয়েই আঁকবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি পেন দিয়ে আঁকছি। এখানে ফিগারটা আঁকা হয়ে গেল। ফিগারটা এঁকে এবার আমি ছাদ বোঝাবো। ছাদের ওপর দাঁড়িয়ে ঘুড়িটা উড়াচ্ছে, সেটা কেমন করে বোঝাচ্ছি সেটাও দেখো। এই পার্সপেক্টিভ ভিউতে রয়েছে পাঁচিলগুলো, দূরের দিকে আমি সরু করে দিলাম। এখানে ছাদের ওপরে মানুষ টব লাগায়, সেই টবে গাছ রয়েছে, আমিও কয়েকটা টব এখানে করে দিলাম। এই পাশেও একটা টব করে দেব, ফুলের টব করে, ফুল লতা পাতা যাই থাকুক সেটা আমি এখানে করে দিলাম। ছাদের এই পাঁচিলটার ওপরে ফুলের রয়েছে টব। এখানে দুটো ঘুড়ি মাটিতে রাখা আছে, একটা ঘুড়ি ওড়াচ্ছে, মানে ঘুড়িগুলো এঁকে দেবো। একটা লাটাই রাখা আছে, লাটাইতে সুতো রয়েছে। এইভাবে পরপর আমি ড্রয়িংগুলো করছি। ঘুড়িটা এরকম অ্যাঙ্গেল করে আঁকবে, তা নাহলে বোঝা যাবে যেন মনে হচ্ছে ঘুড়িটা দাঁড়িয়ে আছে। সেজন্যই মেঝের ঘুড়িটা একটু দেখে শুনে আঁকবে। গাছ এঁকে দিলাম এইখানে। আর দূরের এইখানে এই বিল্ডিংগুলো আমি পরপর এঁকে দিচ্ছি। দূরের বিল্ডিংয়ের ছাদের ওপরে, যেহেতু কাইট ফেস্টিভ্যাল ঘুড়ি ওড়ানোর দিন, সেই জন্য সেই বিভিন্ন জায়গার থেকে লোকে ঘুড়ি ওড়াচ্ছে। ছাদের প্রত্যেকটি লোকটা ছাদের মধ্যে আমি এখানে এঁকে দিলাম দুটো চারটে করে। খুব সহজে কি করে তোমরা আঁকতে পারবে সেটাই আমি এখানে দেখানো আছে। এখানে একটা গাছ এঁকেছিলাম, গাছের পেছন দিক দিয়ে সেই বিল্ডিংটা দেখা যাচ্ছে। এই বিল্ডিংয়ের মাথায়ও দুটো মানুষ রয়েছে, তারা ঘুড়ি ওড়াচ্ছে। এখানে আরেকটা বিল্ডিং করে দিলাম, এখানে আরেকটা ছোট করে দিলাম। এগুলো অনেক দূরে রয়েছে তাই এখানে ছোট দেখাচ্ছে। এইটা হাতে ঘুড়ি দিয়ে দিলাম, এখানে ঘুড়ি উড়ে চলে যাচ্ছে, এরকম দিয়ে দিলাম। এই আমাদের ড্রয়িং কমপ্লিট। এবার আমরা কালার করব। এইখানে পেন দিয়ে আমি এখানে বাড়ির যে রেলিংগুলো সেটা এঁকে দিলাম। এবার কালার করছি। কোবাল ব্লু দিয়ে আকাশে প্রথমে করে নিচ্ছি। তোমরা কোবাল ব্লু দিতে পারো, না দিলে পুরো প্লেন স্কাই ব্লু দিয়েও করে দিলে হবে। আমি বিভিন্ন জায়গায় কোবাল ব্লুটা দিয়ে দিলাম অ্যাঙ্গেল করে। এবার টার্কুইজ কালারটা আমার কাছে আছে, সেইটা দিয়ে আমি এখানে স্কাই কালারটা করে, মানে আকাশটা করে দিচ্ছি, স্কাইটা করে দিচ্ছি। খুব ডিপ করবে না, আকাশ সবসময় হালকা করবে, এটা মনে রাখবে। আকাশ, জল এইসবগুলো হালকা করবে, বড় বড় জায়গাগুলো, আর ছোট ছোট জায়গাগুলো ডিপ করবে, দেখতে ভালো লাগবে। এখানে আমি আকাশটা করে নিয়ে একটা গাছ করছি। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই গাছের ওপরে পাতাগুলোকে হলুদ, হালকা সবুজ, ডিপ সবুজ, এভাবে স্টেপ বাই স্টেপ আমি সুন্দর করে দিচ্ছি। তোমরাও ঠিক এইভাবেই করবে। এখানে পাঁচিলের, ছাদের পাঁচিলের যে উপরের অংশটা সেটা আমি লেমন ইয়েলো দিয়ে ভরাট করলাম। এখানে দূরের যে বাড়িগুলো রয়েছে সে বাড়িগুলোর মধ্যে কালার দিয়ে দেবে। ডান দিকের বাড়িগুলোতে একটু হালকা কালার দেবে, মানে বাড়ির দেয়ালে। আর বাঁ দিকের যে দেয়ালগুলো পড়বে সেগুলো একটু ডিপ দিয়ে দেবে। আমি এখানে পিঙ্ক কালার আর অরেঞ্জ দিয়ে দিলাম। এখানে ডিপ ইয়েলো আর লেমন ইয়েলো দিয়ে দিলাম। এখানে পিঙ্ক আর এখানে পিচ কালার। প্রত্যেকটা বিল্ডিং এইভাবে তোমরা রং করে দেবে। ডান দিকেরটার আলো যেহেতু পড়ছে লাইট দেবে, বাঁ দিকের দেয়ালগুলো ডিপ করে দেবে। ফুলের টবে দেখো ডান দিকে আলো পড়ছে, তাই দেখি ডান দিকে একটু হালকা দিয়ে একটা কালারই করে দিলাম, বানসাইনা দিয়ে, মানে ব্রাউন দিয়ে। এবার যে দূরের ফুলের ওপরে, টবের ওপরে ফুলগুলোকে দেখো কেমন করে দিচ্ছি। এভাবে তোমরা করে দেবে। এটা পাতাবাহার গাছ, তাই এখানে পাতা দিয়ে স্যাপ গ্রিন দিয়ে করে দিলাম। এবার আমরা পাঁচিলটা করব। ছাদের ওপরে যে পাঁচিলটা রয়েছে সেই পাঁচিলটা আমি এখানে পার্পল কালার দিলাম, দিয়ে মিলিয়ে দিলাম। একটু রোজ পিঙ্ক দিয়ে দিলাম, একটু ভায়োলেট দিলাম, একটু ভায়োলেট দিয়ে ওর উপরে চাপিয়ে দিলাম।
একটা ব্লু স্টোনে ভায়োলেট আর একটা রেড স্টোনে ভায়োলেট দিয়ে আমি এখানে করে দিচ্ছি। এখানে রোজ পিঙ্কটা দিয়ে বর্ডারটা করে দিলাম। এবার আমি নিচে যেখানে ছাদের যে অংশটা দেখা যাচ্ছে সেই অংশটা আমি কালার করব, সেটা আমি গ্রে কালার দিয়ে সমান করে ভরাট করে দিচ্ছি। ছোট ছোট টুকরো রং যদি থাকে তাহলে তোমরা সেটা দিয়েও করতে পারো, ওটা দিয়ে করতে সুবিধা হয় বড় বড় জায়গাগুলো। যাই হোক, এখানে আমি এবার নিচের দিকে একটু শেড দিয়ে দিলাম ছাদের মধ্যে, সেটা ব্রাউন দিয়ে, ডার্ক ব্রাউন দিয়ে। আর গায়ের কালারটা মানুষটা যেখানে বড় মেন ফিগারটা, সেটা গায়ের কালার ইয়েলো কালার দিয়ে দিলাম। হাতে আর মুখে দিলাম, দিয়ে লাটাইটাকে রং করে দিলাম, লাটাইয়ের সুতোগুলোকে গ্রিন করে দিয়েছি। এখানে দুটো ঘুড়ির যে কালার, এইটা আমি যে কালার দিচ্ছি তোমরা এই কালারই দেবে, ব্যাপার নেই, তোমরা অন্য কালারও দিতে পারো, তবে এই কালারগুলো ভালো লাগবে দেখতে। ঘুড়ির লেজের মধ্যে কালার দিয়ে দিলাম। নিচে একটা লাটাই পড়েছিল, সেই লাটাইটা সুতো করে দিলাম, লাটাইটা রং করে দিলাম। দূরে যে ঘুড়িগুলো উঠছে আকাশে, সেই ঘুড়িগুলো বিভিন্ন কালার তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই, তবে লাইট লাইট করে দেবে, বেশি ডিপ দেবে না। দূরের মানুষগুলোকেও রং করে দিলাম। এবার যে মেন ফিগারটা সেটা আমি রং করব লাল রং দিয়ে, যে কোনো লাল দেবে, দিয়ে এবং জামাটা চেক চেক করে দিলাম। আর জামার কলার হাতা এসব নীল রং করে দিলাম, পুশিয়ান ব্লু। এই পুশিয়ান ব্লু দিয়ে আমি প্যান্টের কালারটাও করব, চারদিকে বর্ডার দিয়ে এর শেড দিয়ে দিলাম, তারপরে সাদা দিয়ে আমি মিলিয়ে দিলাম। পায়ের যে প্যান্টের বর্ডারগুলো পিঙ্ক কালার, রোজ পিঙ্ক দিয়ে দিলাম। এখানে ইয়েলো কালার দিয়ে পায়ের কালারগুলো করে দিলাম। এগুলোকে আরেকটু ভালো করার জন্য, শেড করার জন্য আমি এখানে বানসানা ইউজ করেছি, মানে খয়েরি রং দিয়ে মুখে হাতে পায়ে একটু শেড দিয়ে দিলাম। এবার চুলের মধ্যে একটু কালো দিয়ে বর্ডার করে মাঝখানে একটু গ্রে কালার করে দিয়েছি। আলো পড়লে যে একটু আলোটা যেন ছবি আঁকবে, ছবিতে আলোটা যেন বোঝা যায় কোন দিক থেকে আলো পড়েছে, সেটা কিন্তু একটু খেয়াল করবে। বিল্ডিংগুলোর মধ্যে জানলা দরজাগুলো দেখো আমি কেমন করে করছি। ডিপ কালার দিয়ে করে দেবে, নরম রং দিয়ে সুন্দর করে তোমরা করে দিতে পারো। এভাবে বর্ডারগুলো টেনে তারপরে একটু ডট 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 করে সুন্দর করে দেবে। এটা লাল রং দিয়ে করে দিলাম। এখানে গাছের মধ্যে আমি পুশিয়ান ব্লু দিয়ে একটু পাতা পাতা করে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আমি চাই আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমার স্টুডেন্টের পাশাপাশি আরও যদি কিছু ছাত্রছাত্রী তারা শিখতে পারে। খুব সহজ করে করা আছে বিভিন্ন ধরনের ভিডিও, আপনারা অবশ্যই শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।